বাংলাদেশ ক্রিকেট দল আবারও প্রমাণ করেছে তাদের শক্তি আর সামর্থ্য রয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ২ খেলাতেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে টাইগাররা। এতেই সিরিজ নিশ্চিত হয়ে গেছে, আর তাই শেষ টি-20 ম্যাচ হয়ে দাঁড়িয়েছে সম্মানের লড়াই। কিন্তু সিরিজ আগে জিতে নিলেও এই ম্যাচের গুরুত্ব কোনো অংশেই কম নয়, কারণ এখন বাংলাদেশের সামনে একটাই লক্ষ্য, সিরিজে হোয়াইট ওয়াশ করা, অর্থাৎ ৩-০ ব্যবধানে সিরিজ জয় লাভ করা। এটি শুধু পরিসংখ্যানের ব্যাপার নয়, বরং আত্মবিশ্বাসের জায়গা। পুরো দল এখন চাই শেষ ম্যাচেও একই আগ্রাসী ক্রিকেট খেলতে, যেন প্রতিপক্ষরা কোনো সুযোগ না থাকে। প্রথম ২ ম্যাচে বাংলাদেশ খেলেছে সত্যিকারের টিম গেম। ওপেনাররা দিয়েছে জড়ো সূচনা, মিডল অর্ডার খেলোয়াড়রা দায়িত্বশীল ইনিংস খেলছে, আর বোলাররা, বিশেষ করে স্পিন আর ফাস্ট বোলাররা একে একে আফগান ব্যাটারদের কাবু করে দিয়েছে। সেই ধারাবাহিকতা যদি শেষ ম্যাচেও ধরে রাখা যায়, তবে আফগানিস্তানের জন্য কোনোভাবেই সহজ হবে না। অন্যদিকে আফগানিস্তানের জন্য এই ম্যাচ এক প্রকার বাঁচার মরার লড়াই। সিরিজ হাতছাড়া হয়ে গেছে, কিন্তু সম্মান রক্ষা করার শেষ সুযোগ আছে তাদের হাতে। তাই তারাও মরিয়া হয়ে উঠবে ম্যাচটা জয় লাভ করার জন্য। তাদের ব্যাটসম্যানরা, বিশেষ করে টপ অর্ডার, যারা আগের ২ ম্যাচ ব্যর্থ ছিল, এবার চেষ্টা করবে বড় রান করার, আর বোলাররা চেষ্টায় থাকবে দ্রুত উইকেট তুলে নেওয়ায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে চাপে ফেলতে। কিন্তু এখানেই আসল চ্যালেঞ্জ। বাংলাদেশ এখন অনেক আত্মবিশ্বাসী। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রিশাদ কিংবা নুরুল হাসান সোহান, তরুণ পেসাররাও দারুণ ফর্মে আছে। ব্যাটারদের কথা তো বলাই লাগে না, আর দর্শকদের সমর্থন তো সবসময় তাদের পিছনে আছেই। শেষ ম্যাচে যদি টাইগাররা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারে, তবে ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এই ম্যাচ কেবল আরেকটা জয় নয়, বরং আগামী বিশ্বকাপের আগে বিশাল আত্মবিশ্বাসের উৎসব। কারণ যে কোনো সিরিজে ক্লিন সুইপ করা মানে হলো দলের হিসাব অনেক পরিণত হয়ে ওঠা। এটা শুধু খেলোয়াড়দের নয়, পুরো দলের জন্য মনোবল বাড়িয়ে দিবে। তাই শেষ কথা একটাই, শেষ ম্যাচটিও হোক রোমাঞ্চে ভরা, টাইগারদের গর্জন হোক আর উচ্চ স্বরে, আর পুরো বাংলাদেশ দেখুক নিজেদের প্রিয় দলের আরেকটি অসাধারণ সিরিজ জয়। সিরিজ হোক ৩-০ ব্যবধানে, জয় হোক বাংলাদেশ। বাংলাদেশ দলের একজন নীরব সৈনিক নুরুল হাসান সোহান। তিনি যতটা আলোচনায় আসেন না, তার অবদান কিন্তু ততটাই মূল্যবান। দলের হয়ে যখনই সুযোগ পেয়েছেন, নিজের সেরাটা দিয়েছেন। সোহানকে বলা হয় একজন ফাইটার। উইকেটের পিছনে দাঁড়িয়ে তিনি শুধু গ্লাভস হাতে নয়, পুরো দলকে নেতৃত্ব দেন। তার চিৎকার, তার নির্দেশনা, তার মুহূর্তের সিদ্ধান্ত বোলারদের আত্মবিশ্বাসী করে তোলে। একজন নিখুঁত উইকেট কিপার হিসাবে তিনি সবসময় সতর্ক থাকেন, বল মিস করার সুযোগ খুবই কম। ব্যাট হাতে তিনি যতবার মাঠে নেমেছেন, চেষ্টা করেছেন দলকে উদ্ধার করতে। হয়তো বড় ইনিংস সবসময় আসেনি, কিন্তু পরিস্থিতি অনুযায়ী তার ইনিংস ছিল কার্যকরী। বিশেষ করে চাপের মুহূর্তে সোহানের উপস্থিতি দলের জন্য অনেক বড় ভরসা। তাকে বলা হয় ক্যাপ্টেন কুল। ডাচের একজন ক্রিকেটার, মাঠে আবেগ নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারায় অসাধারণ দক্ষতা রয়েছে তার। সেই কারণে তরুণরা তাকে অনুসরণ করে। বাংলাদেশ দলের তরুণ পেসার শরীফুল ইসলামকে আমরা সবাই চিনি তার আগ্রাসী বোলিংয়ের জন্য, কিন্তু এবার তিনি প্রমাণ করেছেন শুধু বল নয়, ব্যাট হাতেও তিনি দলের জন্য বড় ভরসা হতে পারেন। ম্যাচের সেই উত্তেজনা মুহূর্ত, যখন দলের প্রয়োজন ছিল কয়েকটা দ্রুত রান, তখন শরীফুল ইসলাম নেমেছিলেন ব্যাট হাতে। চাপ ছিল প্রচণ্ড, দর্শকরা শ্বাসরুদ্ধকর করে তাকিয়েছিল, আর ঠিক সেই সময় শরীফুল খেললেন এক অসাধারণ ছোট্ট ইনিংস, যেটা সরাসরি ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। তার ব্যাট থেকে আসা প্রতিটা রান যেন ছিল সোনার চেয়েও দামি। ঝুঁকি নিয়ে খেলা শটগুলো দলের ড্রেসিং রুমে এনে দিয়েছে স্বস্তি। সবাই তখন বুঝতে পেরেছিল শরীফুল শুধু বল হাতে নায়ক হতে পারেন না, ব্যাট হাতেও তিনি পারেন ম্যাচ জিতাতে।